নাগিনের প্রতিশোধ। খড়গপুর নামক এক গ্রামবাসীরা সবাই মা মনসাকে খুব পুজো করত। ওই গ্রামের বুড়ো বুড়িরা বলতো, গ্রামের দক্ষিণে যে পুরনো বটগাছটা আছে, ওই বটগাছের নিচে নাগ নাগিন আছে, তারা আমাদের গ্রামকে রক্ষা করে। কিছুদিন পর সরকারি বিল্ডিং বানানোর কাজে শহর থেকে লোকেরা আসে ওই বটগাছটা কাটতে। গাছে এক কোদাল মারতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে নাগটা। এই দেখে, আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি মারো, না হলে আমাদের মেরে ফেলবে। একজন নাগটাকে লাঠি ফেটা করতে থাকে গ্রামবাসী। তোমরা ওকে মেরো না, কারণ ওগুলো মা মনসার নাগ। তোমরা যদি নাগকে মেরে ফেলো তাহলে নাগিন এসে তার প্রতিশোধ নেবে। তাদের বারণ করা সত্ত্বেও তারা নাগকে মেরে ফেলে। নাগকে মরা দেখে নাগিন খুব রেগে যায়। সে বলে, আমি কাউকেও ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেব। কিছুদিন পর থেকে সরকারি কাজে আসা লোকগুলো একে একে করে ওই জায়গাতেই মৃত পাওয়া যায়। তারপর থেকে কেউ ভয়ে সেখানে কাজ করতে যেতে চায় না। তাই একদিন সরকারি ম্যানেজার গ্রাম পঞ্চায়েতের কাছে আসে আর বলে, কি হবে বলুন তো, এইভাবে আমার সব কনস্ট্রাকশনের কর্মচারীরা মারা যেতে থাকলে আমি কনস্ট্রাকশনের কাজটা কিভাবে করব? তখন পঞ্চায়েত প্রধান, আমরা তো আগেই জানিয়েছিলাম নাগটাকে না মারতে, তার ওই ফল এটা যা আপনারা ভুগছেন। কি ভুলভাল বকছেন আপনি? এই যুগে আবার নাগ নাগিন কি সব বলেন? আপনার কথা শুনে মনে হয় এবার আপনারই পালা। এভাবে চলতে থাকলে একদিন আপনিও মারা যাবেন। ঠিক আছে, তাহলে দেখাই যাক নাগিন না তোমাদের ভণ্ডামি, তা আজই প্রমাণ হবে। এই বলে সে চলে গেল। রাত হতেই সরকারি ম্যানেজার সেখানে উপস্থিত। কিছুক্ষণ সবকিছু ঠিকঠাক। তাহলে কি এই গ্রামবাসীরাই নাগিনের নাম করে আমার কর্মচারীদের মেরে ফেলছে? এই ভাবতেই হঠাৎ ম্যানেজার দেখে একটা নাগিন বেশি মেয়ে তার ওই দিকে এগিয়ে আসছে। তার কাছে এসে, আজ তো ওর শেষ দিন, তোকে মেরেই আমার প্রতিশোধের পূর্তি হবে। তুমি এসব কি বলো? এ যুগে নাগ নাগিন? যদি তুমি সত্যিই একটা নাগিন তাহলে তার প্রমাণ করে দেখাও। দেখ, তোর মৃত্যু তোর সামনে। এই বলে সে তার নাগিনের রূপ ধারণ করে। এই দেখে ম্যানেজার খুব ভয় পেয়ে গেল। তাহলে কি গ্রামবাসীরা যা বলছিল তা সত্যি? আর কিছু না ভেবে প্রাণের ভয়ে ম্যানেজার বন্দুক দিয়ে নাগিনকে গুলি করে। নাগিন আঘাত পেয়ে তার পায়ে ছোবল মেরে দেয়। অবশেষে নাগিন গুলির আঘাতে সেখানেই মারা যায়। ততক্ষণে গ্রামবাসী ম্যানেজারকে এখনো বেঁচে থাকতে দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় সবাই। এই ঘটনার অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন গ্রামবাসীরা দেখে সেই ম্যানেজারটা তাদের গ্রামে এসেছে। তাকে ঘিরে লোকজন জড়ো হয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি এখানে কোনো বিল্ডিং বানাতে আসিনি। সেই রাতে আমি মা মনসার কৃপায় তার নাগিনের হাত থেকে রক্ষা পেয়েছি। এই আমি এখানে মা মনসার মন্দির বানাতে চাই। এই বলে সে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সেখানে মন্দিরের নির্মাণ হলো। তারপর থেকে সবাই সেই মন্দিরে মা মনসার পুজো করতে লাগলো।